যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, অবশেষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন এসএসসি পাশ করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, দুর্দান্ত সার্কুলারে কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও, এক্সাম রিলেটেড আপডেট এবং চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল 19 জানুয়ারি 2025 তারিখে। নিচে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নব 2 জন, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নব সিভিল ইঞ্জিনিয়ার, এখানে 2 জন, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এরপরে সহকারী প্রোগ্রামার নব 1 জন, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এরপর অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নব 1 জন, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এবার দেখতে পাচ্ছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এখানে 2 জন নব, বেতন স্কেল 16,000 টাকা থেকে 30,440 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড হতে সিভিলে অনন্য 4 বছর মেয়াদী ডিপ্লোমাধারী হতে হবে। এবারে কম্পিউটার অপারেটর নব 7 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগ থেকে আপনাদেরকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে। এরপরে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর নব 3 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এর সাথে সাথে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে। প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন কানুনগো নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন 4 বছর মেয়াদী সার্ভিস জরিপ ডিপ্লোমাধারী হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নামে 11 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,480 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এবার ক্যাশিয়ার নামে 1 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,480 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। হিসাব ও অডিট অথবা অনুরূপ ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এবার ডাটা এন্ট্রি অপারেটর নামে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানের পাস করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 14 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানের পাস করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। প্রিয় বন্ধুরা, এরপরে দেখতেই পাচ্ছেন সার্ভেয়ার নামে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। স্বীকৃত ইনস্টিটিউট হতে সার্ভে জরিপ ডিপ্লোমাধারী হতে হবে। চেয়ারম্যান নামে 2 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাস করতে হবে। অফিস সহায়ক নেওয়া হবে 16 জন, এখানে বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাস করতে হবে। নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথাগুলি করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। প্রথমে জেনে নেব বয়সসীমা। সকল পদে 1/2/2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এভিডেভিট গ্রহণ করবে না। তো প্রিয় বন্ধুরা, এখানে কীভাবে আপনারা আবেদন করবেন? অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র দাখিলের সময়সীমা আগামী 1/2/2025 তারিখ সকাল 10টা থেকে আবেদনের শেষ তারিখ 2/3/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 5 নং ক্রমিকের জন্য আপনাদেরকে 200 টাকা পে করতে হবে। 6 থেকে 14 নং পদের জন্য আপনাদেরকে 100 টাকা পে করতে হবে। 15 থেকে 16 নং পদের জন্য আপনাদেরকে 50 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।